নিষিদ্ধ হওয়া সত্ত্বেও লক্ষ্মীপুরে বেড়েই চলেছে শিশু শ্রমিক। প্রতিনিয়তই নির্যাতনের শিকার হচ্ছে কোমলমতি শিশুরা। এতে উদ্বিগ্ন ও সচেতন মানুষ। সমাজসেবা অধিদপ্তর বলছে শিশু শ্রম নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কাজ করছে তারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যে বয়সে স্কুলে পড়াশোনা আর খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, সেই বয়সে ঝালাইয়ের মতো নানা ঝুঁকিপূর্ণ কাজ করছে শিশুরা। লক্ষ্মীপুরের প্রায় সব কলকারখানায় শিশু শ্রমিক রয়েছে, যাদের দিয়ে করানো হচ্ছে ভারী সব কাজ। বিনিময়ে দেয়া হচ্ছে নামমাত্র পারিশ্রমিক। সমাজসেবা অধিদপ্তরের তথ্য বলছে 2020 সালে লক্ষ্মীপুরে শিশু শ্রমিক ছিল 2500। 2024-এ এসে তা দাঁড়িয়েছে 10,000-এ। কাজ করতেছি যে আমাকে পরিবারের চলার জন্য, আমার ভাই বোন সবাদের চলার জন্য। শিশু শ্রম যদি কন্টিনিউ থাকে তাহলে সমস্যা হলো তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়, স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। নাগরিক সমাজ বলছে অপরাধ জেনেও কম পারিশ্রমিকের সুযোগ কাজে লাগাচ্ছেন প্রতিষ্ঠান মালিকরা। ওই আইনে কিশোরদের বলা আছে 14 থেকে 18 বছর। ওই কিশোরদেরকে বলা আছে হলো মানে তাদের ডিউটি হবে সর্বোচ্চ 5 ঘন্টা, কিন্তু এদেরকে ডিউটি শিশু এবং কিশোর ডিউটি করানো হচ্ছে 24 ঘন্টা। এর মধ্যে 18 ঘন্টায় তাদেরকে কাজ করানো হচ্ছে, শুধুমাত্র কম বেতনের কারণে, কম পয়সার কারণে, কম বেতনে পাওয়ার কারণে। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন শিশু শ্রম নিয়ন্ত্রণ ও নির্যাতন বন্ধে কাজ করছে তারা। শিশু শ্রম যাতে উৎসাহিত না হয় এবং শিশু শ্রমিক যাতে না বাড়ে সেই বিষয়ে আমরা সমাজসেবা বিভাগ সর্বোচ্চ সচেতন আছি। টোল ফ্রি নাম্বার আছে 1098, সেই নাম্বারেও সারা দেশের নির্যাতিত শিশুদের পাশে আমরা সবসময় দাঁড়াই। জেলায় গত 3 বছরে কাজে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে অন্তত 30 জন শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।